দেখতে পাচ্ছ আমার হাতে দুটো অ্যাডমিট আছে, একটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিট, একটা হচ্ছে কলকাতা পুলিশ অ্যাডমিট। দুটোর কিন্তু হাইট আমার সেম না, একটা হচ্ছে 167 হাইট, একটা হচ্ছে 167.20। মানে আমার কিন্তু 20 হাইটটা বেড়েছে। তো কীভাবে বাড়লো না বাড়লো, হাইট যাদের শর্ট আছে তারা কীভাবে দাঁড়ালে কিন্তু ওরা হাইটে চান্স পাবে, ফিট হবে আর এক চান্সে আর কি। তো সেই সব সম্বন্ধে আমি ভিডিওটা বানাচ্ছি। যাদের হাইট শর্ট আছে তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যারা ডাব্লিউপি আপকামিং পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা লেডি কনস্টেবল মারাচ্ছে তারা কিন্তু ভিডিও দেখো, তাদেরও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের হাইট শর্ট হাইট ডাব্লিউপির জন্য প্রিপারেশন করছো, কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো শেষ পর্যন্ত, আশা করি বুঝতে পারবে। তো আমি একবার বললাম, আবার বলছি যে আমার হাইট কিন্তু ডাব্লিউপিতে ছিল 167 টায়ে স্ক্রিনের উপর দেখো দিলাম। আর কলকাতা পুলিশ হাইট হয়েছে 167.20, মানে 20 আমার বেড়েছে। কীভাবে বাড়লো না বাড়লো আমি কিন্তু সব তোমাকে বলবো। আমার বয়স হিসাবে কিন্তু আমার হাইট বাড়ার যদিও কথা নয়, বাট তাও বেড়েছে। বলা যায় পরিশ্রম করলে ঠিক ফল পাবে, এটা হলো ব্যাপার। তো আমার হাইট বাড়াবার জন্য আমি কিন্তু প্রচণ্ড ঝোলাঝুলি করেছিলাম, ঠিক আছে। আমি ভয়ে ছিলাম আগে আর কি, একবারে হাইটে হয়েছিলাম 67, পরের বারও কি হবো না সেই অনেকটা ভয়ে ছিলাম। আমি কিন্তু প্রচণ্ড হাইট যেগুলো বাড়ে সেই ব্যায়ামগুলো করতাম, যেমন চিন আপ করতাম বা অনেক কিছু ব্যায়াম আছে সেগুলো করতাম। যদি তোমরা বলো কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমি সেই ব্যায়ামগুলো তোমাকে শিখিয়ে দেবো বা দেখিয়ে দেবো যে ব্যায়ামগুলো আমি করি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে হবে। তো প্রমার সময় দেখতে পাচ্ছ কিন্তু আমার হাইট বেড়েছে, অবশ্যই হাইট বাড়া সম্ভব। আমার বুঝতে পারছো আমার এটা কত, তাও কিন্তু বেড়েছে। এটা 1 বছর ডিফারেন্স। 2020-তে আমি ডাব্লিউপি করেছি, 2020 না সরি 2021-এ সম্ভবত মাঠ হয়েছে, আর এটা 2023-এ, 1-2 বছরের গ্যাপ আছে। তাতেই কিন্তু আমার হাইটটা ইনক্রিজ করেছি আমি। তোমরাও হাইট ইনক্রিজ করতে পারো। একটা কথা বলবো যে প্রথমত কিছু কিছু জিনিস আছে, যেমন দাঁড়াতে হবে ঠিকঠাকভাবে, কিছু এক্সারসাইজ আছে সেগুলোও বলছি। তো যেমন আমি বলেছিলাম কলকাতা পুলিশের যে 3 নম্বর কাউন্টারে কিন্তু হাইট মোটামুটি ঠিক মেজারমেন্ট হচ্ছিল, বাকিলে কিন্তু একটু সমস্যা হচ্ছিল। সেরকম যদি আমি এবারে লেডি কনস্টেবলের আপডেট পাই আবার মেদিনীপুর গ্রাউন্ডের, তাহলে কিন্তু আমি সেটা নিয়েও ভিডিও বানাবো, হাইট কোন কাউন্টারটায় ভালো হচ্ছে না হচ্ছে। যেমন আগেরবার ভিডিও দেখেছিলে কলকাতা পুলিশের, সেরকম কিন্তু এবারেও আমি ভিডিও বানাবো, যেটা হাইট মেজারমেন্ট ঠিকঠাক হচ্ছে সেটা কিন্তু আমি তোমাকে বলবো। ফার্স্ট দিনে যারা আছে মাঠ, তারা আমার অনেক গ্রুপে জয়েন আছে, তাদের কাছ থেকে আমি ইনফরমেশান নিয়ে আমি তোমাকে জানাবো। অনেক বন্ধু আছে, অনেক বান্ধবী আছে ওই লাইনে আছে, ডিউটি করছে ডাব্লিউপি। অনেকে জানায় যে আমি ডাব্লিউপি পুলিশ লাইনে ছিলাম মেদিনীপুরে, যেখানে আমার বন্ধু আছে, তাদের কাছ থেকে আমি আপডেট নিয়ে তোমাকে আমি দেবো, ঠিক আছে। তো তার জন্য আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর একটা করে লাইক করো। নেক্সট কিন্তু আপডেট